আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন, আশা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি, জিন, জাদু এবং বদনজর থেকে মুক্তি সম্পর্কে। প্রিয় ভাই বোন, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওতে একটা লাইক করেন, কমেন্ট করে ভিডিওটা শেয়ার করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান ইনশাআল্লাহ। রুকায়া একটি ইসলামী চিকিৎসা পদ্ধতি যা মূলত কোরআন, হাদিস এবং ইসলামী দোয়ার মাধ্যমে শারীরিক এবং মানসিক চিকিৎসা করতে ব্যবহার করা হয়। প্রিয় ভাই বোন, রুকাইয়া শুধুমাত্র শারীরিক রোগের চিকিৎসা নয়, বরং জিন, জাদু, তাবিজের প্রভাব বা বদনজর থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করা হয়। প্রিয় ভাই বোন, যে কোনো রোগের জন্য রুকাইয়া এটি মূলত রোগীকে কোরআনের আয়াত ও দোয়াগুলি পাঠ করার মাধ্যমে বা তার উপর পাঠ করে চিকিৎসা প্রদান করা হয়। কিছু বিশেষ দোয়া, যেমন কোরআনের সূরা বা আয়াত পড়া রুকাইয়া চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রুকাইয়ার মাধ্যমে রোগের চিকিৎসা করার কিছু নিয়ম, বিশেষ আয়াত ও দোয়া পাঠ করা। প্রিয় ভাই বোন, আপনাকে নির্দিষ্ট কোরআনের আয়াত ও দোয়া পাঠ করতে হবে। যদি আপনি করতে না পারেন তাহলে আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, এতে করে আপনি মানসিক শান্তি পাবেন ইনশাআল্লাহ। কিছু আয়াত বা দোয়া পাঠ করার পর আপনি শ্বাস নেওয়ার মাধ্যমে আপনার নিজের শরীরে প্রবাহিত করার চেষ্টা করবেন। বিশেষ কিছু আয়াত এবং আল্লাহর নামের জিকির, যেমন আস্তাগফিরুল্লাহ অথবা সুবহানাল্লাহ করবেন, এটি আপনাকে শক্তি এবং শান্তি দিবে। পানি দিয়ে চিকিৎসা। প্রিয় ভাই বোন, রুকাইয়া আয়াত পড়ার পর পানিতে দম করে সে পানি আপনাকে খেতে হবে এবং সেই পানি দিয়ে গোসল করতে হবে। প্রিয় ভাই বোন, রুকাইয়ার মাধ্যমে যেভাবে রোগের চিকিৎসা করা হয়, বিশেষ আয়াত এবং সূরা, কোরআনের কিছু আয়াত ও সূরা শারীরিক এবং মানসিক রোগের চিকিৎসা ব্যবহার করা হয়। এর মধ্যে বিশেষ কিছু আয়াত, যেমন সূরা ফাতিহা, প্রথম সূরা, কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা, যা শারীরিক ও মানসিক সব ধরনের রোগের জন্য উপকারী। সূরা ইখলাস, এই সূরা পড়লে আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। সূরা ফালাক, বিশেষ করে জিন, জাদু অথবা বদনজরের প্রভাব থেকে রক্ষা পেতে সূরাটি পড়া হয়। সূরা নাস, এই সূরা পড়লে শারীরিক ও মানসিক শান্তি আসে এবং দুশ্চিন্তা দূর হয়। আয়াতুল কুরসি, এই আয়াত শারীরিক এবং মানসিক রোগ থেকে মুক্তি পেতে খুবই কার্যকর। এটি আল্লাহর হেফাজতের জন্য বিশেষভাবে পড়া হয়। সূরা বাকারা 255 আয়াত। হাদিসের বাণী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন সমস্ত রোগের জন্য চিকিৎসা। সহিহ বুখারী। অন্য হাদিসে বলা হয়েছে, শিফা শুধুমাত্র আল্লাহর হাতেই আছে এবং আল্লাহ যদি ইচ্ছা করেন তবে তার কথা ও দোয়া রোগীকে সঠিকভাবে সুস্থ করে তুলবে। সহিহ মুসলিম। প্রিয় ভাই বোন, রুকায়া চিকিৎসার উপকারিতা। শারীরিক সুস্থতা, বিশেষ করে দীর্ঘমেয়াদী অসুখ যেমন ব্যথা, মাথা ব্যথা, পেটের সমস্যা, বাত, শ্বাসকষ্ট ইত্যাদি চিকিৎসায় উপকারী। মানসিক শান্তি, দুশ্চিন্তা, উদ্বেগ, আতঙ্ক, বিষণ্ণতা থেকে মুক্তি পেতে সহায়তা করে। আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি, রুকায়া একটি শক্তিশালী আধ্যাত্মিক প্রতিক্রিয়া যা শরীরের ভিতর থেকে শক্তি বাড়িয়ে আত্মবিশ্বাস এবং শান্তি সৃষ্টি করে। জিন, জাদু এবং বদনজর থেকে মুক্তি, রুকায়া বিশেষ করে জিন, জাদু, তাবিজ অথবা বদনজরের প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য কার্যকর। প্রিয় ভাই বোন, কিছু নিরাপত্তা এবং সতর্কতা। রুকায়া শুধুমাত্র কোরআন ও হাদিসের সঠিক পাঠ অনুসারে করতে হবে। এতে যে কোনো অমুসলিম তাবিজ, তন্ত্রমন্ত্র বা অন্য ধর্মীয় ধারণা মেশানো উচিত নয়। রোগীকে নির্দিষ্ট বা সুস্পষ্ট আলেম বা শায়েখের মাধ্যমে রুকাইয়া করতে হবে। নিজের চেষ্টা করা যেতে পারে, তবে অভিজ্ঞ ব্যক্তির সহায়তা প্রয়োজন। প্রিয় ভাই ও বোন, রুকাইয়া ইসলামের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক চিকিৎসা ব্যবস্থা যা শারীরিক এবং মানসিক সমস্যা থেকে মুক্তি দিতে সক্ষম। কোরআন এবং হাদিসের নির্দিষ্ট আয়াত ও দোয়া চিকিৎসার মাধ্যমে রোগীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে, তবে এটি হতে হবে ইসলামের নির্দেশনা অনুযায়ী এবং সবসময় আল্লাহর উপর আস্থা রাখা জরুরি। আল্লাহ আমাদের সুস্থ রাখুন এবং সকল দুঃখ দুর্দশা থেকে মুক্তি দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।